মন্ডলনি তাংফানি নখে দুইতলা ফিয়াবা লামাখে গবাই কিসিক মাবাই ন কদমতলানি CPIM ni MLA ইসলামা উদ্দিন কুর্তি হিনি কুতুখা আমজানি লামা হামিয়া মাবাই ন আবাহাই হিনি কুতুখা MLA একটা রাস্তার উপরে হাজার হাজার মানুষের চলাফেরা, কিন্তু বিধানসভায় আমি প্রায় 4টাই ফার্স্টবার এই রাস্তাগুলি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে নিয়েছি এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম গত লাস্ট যে অধিবেশন মার্চ মাসে হয়, এই অধিবেশনেও বাজেট সেশন যেটা হয়, বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আমি এই 4টা রাস্তার আমার বিধানসভা এলাকার উল্লেখ করেছি। রাস্তাঘাটের অবস্থা বেহাল এবং যে কোনো মূল্যে অন্ততপক্ষে 3-4 মাসের মধ্যে রাস্তাগুলির কাজ শুরু হোক। মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে মানুষ চলাফেরা করতে পারছেন না, রোগী নিয়ে হসপিটালে যেতে পারছেন না, কিন্তু সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হবে। আমরা দেখলাম এখন প্রায় 5 মাস চলিত, এখন পর্যন্ত সেই রাস্তাগুলি HSCL কর্তৃক PMGSY যে রাস্তা, এগুলি সংস্কার হয়নি। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত লাস্ট মার্চ মাসের যে বাজেট সেশন হয়, কদমতলা থেকে রানীবাড়ি পিয়ারাচড়া পর্যন্ত এই রাস্তাটা সংস্কার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন শুরু হবে, এটা PMGSY রাস্তা। আজকে প্রায় 2 মাস থেকে এই রাস্তাগুলি বেহাল অবস্থা। বিশেষ করে ওই কদমতলা থেকে পিয়ারাচড়া যে রাস্তাটা, 2 দিকে প্রায় 8টা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ চলাফেরা করেন, কিন্তু রাস্তাগুলি সংস্কার হচ্ছে না। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা পূর্ত দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দায়িত্বে আছেন, ওনার কাছে দাবি, উনি বিধানসভায় বাজেট সেশনের জবাবি বক্তব্য বলেছিলেন যে 3 থেকে 4 মাসের মধ্যে সমস্ত PMGSY যে রাস্তাগুলি রয়েছে এবং কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাগুলি কাজ অবিলম্বে সম্পূর্ণ হবে। আর আমাদের লাইফলাইন যেটা কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত, এই রাস্তাটা ইদানিং আপনারা দেখেছেন বর্ষার পরে বেহাল অবস্থা। তো আমাদের এলাকায় কিছু কুচক্রী আছেন যারা আমার বিরুদ্ধে বলেন যে রাস্তাঘাট নিয়ে MLA সাহেব বিধানসভার মধ্যে কথা বলেন না। এটা তো হয় না। বিধানসভার মধ্যে যে কথাবার্তা বলছি, এখানে গত 7 বছরের, বিশেষ করে কদমতলা রানীবাড়ি যে রোড, কদমতলা ধর্মনগর যে রোড, কদমতলা চুরাইবাড়ি যে রোড, প্রেমতলা কুর্তি যে রোড এবং HSCL কর্তৃক যে 4টা রাস্তা, এই রাস্তাগুলির বেহাল অবস্থা গত 7 বছরে 10 থেকে 12 বার বিধানসভায় আমি উঠিয়েছি এবং রাজ্য সরকারের কাছে, দপ্তরের কাছে প্রশ্ন রেখেছি, তার উত্তর আছে। শুরু হবে এটা শুনতে 7 বছর চলে যাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের ওপর এই রাজ্যের মানুষের, এই এলাকার মানুষের আস্থা হারিয়ে ফেলেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, অবিলম্বে এই রাস্তাটা যাতে সংস্কার হয়, তার জন্য যেন উনি উদ্যোগ গ্রহণ করেন। কোনটা স্যার তো চলবেই, এটা তো চক্রান্তের, এটা শুধু আমার বিধানসভা না, সারা রাজ্যের তো একই অবস্থা। 2-4টা রাস্তা ভালো। বাগবাসা বিধানসভা কেন্দ্রের জাতীয় সড়ক লাইফলাইন যেটা আমাদের চুরাইবাড়ি থেকে আসাম আগরতলা রাস্তা, যেটা আজকে 3 মাস হয়েছে না, ইতিমধ্যে এই রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাজ্যে তো বিজেপি পরিচালিত মানিক শাহ সরকার, দিল্লিতে কার সরকার? বিজেপি সরকার। সাধারণ মানুষের খাদ্যের অভাব এবং সেখানে দাঁড়িয়ে সেই ব্যবস্থাগুলি, মানুষের যে খাদ্যের অভাব, রেগার কাজ নেই, মানুষের বেহাল পরিস্থিতি, এগুলির প্রতি গুরুত্ব নাই। শুধুমাত্র ধর্মের নামে বিভাজন করা, আর কিছু নেতারা বুটের মুখে দাঁড়িয়ে তারা শুধুমাত্র CPIM এর বিরুদ্ধে, CPIM এর বিধায়কের বিরুদ্ধে তারা অপপ্রচার করছেন এবং এই রাস্তাগুলি যদি অবিলম্বে তার কাজ সম্পূর্ণ না হয়, তাহলে আগামী দিনে আমরা এই এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং পরবর্তী এই যে বর্ষাকালীন অধিবেশন হবে, এই অধিবেশনের মধ্যে এই রাস্তাগুলি নিয়ে বিধানসভায় আমি তোলার চেষ্টা করব। জনগণের দাবি বিধানসভায় তুলব, মুখ্যমন্ত্রীর নজরে আবার নেওয়ার চেষ্টা করব। বামফ্রন্ট সরকারের 25 বছরে কে হিন্দু কে মুসলমান এই প্রশ্ন ছিল না। আপনারা দেখছেন গত 2 দিনের ঈদ উৎসব কি ঘটনা ঘটছে রাজ্যের মধ্যে। রাজ্য সরকার আছে, কে কি খাবে, এটা বামফ্রন্টের সময় এই প্রশ্ন ছিল না। এখন গোহত্যার নামে মানুষকে বিভ্রান্ত করা, এটাই এই রাজ্য সরকার যারা পরিচালনা করছেন, তারা মানুষকে বিভ্রান্ত করে একজন নেতা কোটি কোটি টাকার মালিক। আপনি কদমতলা এলাকার মধ্যে দেখবেন, এই যে মন্ডল প্রেসিডেন্ট, তার বাড়ির সামনে পায়ে হেঁটে মানুষ চলাফেরা করতে পারছেন না, সাইকেল নিতে যাচ্ছেন না। উনি মন্ডল প্রেসিডেন্ট হওয়ার পর বাড়িতে 2তলা বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের যে জাতীয় সড়কটা 208A, এই রাস্তায় গত 7 বছরে 3 বার কাজ হয়েছে। কাজের গুণমান আপনারা দেখবেন, ঠিকাদার বা কন্ট্রাক্টর যারা কাজ পান, তারা হয়তো মন্ডলের কোনো নেতা
তাদের দ্বারা সেই কাজ হয়, সেই কাজের গুণগত মান এবং দপ্তরের যে মনিটরিং, এই মনিটরিং এর অভাবে সেখানে জনগণের জন্য যে টাকা বরাদ্দ হয়, এই টাকা শুধুমাত্র ঠিকাদারদের, আর ঠিকাদারদের কাছ থেকে কিছু তুল্যবাজরা সেই টাকা সেখানে আদায় করে নিয়ে যাচ্ছেন। আপনি দেখবেন কুর্তি থেকে ফ্রেমতলা থেকে কুর্তি পর্যন্ত গত 7 বছরে 3বার রিপেয়ারিং হয়েছে। 6 মাস যেতে না যেতে সমস্ত রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাস্তার কোনো গুণমান এবং দপ্তরের যে মনিটরিং ব্যবস্থা, এটা খুব দুর্বল। এখন রাজ্য সরকারে আমরা নাই, রাজ্য সরকারে বিজেপি, দেশের ক্ষমতায় বিজেপি। এখন যারা অজ্ঞার মতো প্রশ্ন করেন, রাজ্যে তো বামফ্রন্ট সরকার নেই, আমি তো কোনো দপ্তরের দায়িত্ব নেই। খড়গপুর শনি মন্দির থেকে গিয়া তাল নদী মহাদেব বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আজকে দীর্ঘ 7 বছর থেকে গিয়া এই রাস্তার কোনো কাজ টাজ হয় নাই। এই রাস্তা খুব কষ্ট হওয়ার, যেমন আসামের মানুষ, আমাদের ত্রিপুরার মানুষ। তারপর গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটা, এটা হইলো 4 নম্বর 3 নম্বর ওয়ার্ড। এই রাস্তার উপরে সব কিছু আসাম পাড়ার সব গাড়িগুলো চলে ওইদিকে। মেরামত হয় না, এটা তো সরকার জানে। আমরা দাবি এইটাই রাখি যে আমরা রাস্তাটা অতি সত্তর হইতো, এখান থেকে প্রায় 2 কিলোমিটার নাই এটারে, এরকম 2 কিলোমিটারই হইব।